হ্যালো ভিউয়ার্স, টেজ বাংলা 24 থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের সামনে আমি নিয়ে আসছি জিমেলে কিভাবে সেকেন্ড স্টেপ ভেরিফাই করবেন এবং সেই ভেরিফাই আপনার জিমেলকে কতটুকু সুরক্ষিত রাখবে। কারণ একটা জিমেল দিয়ে আপনি ফ্রিল্যান্সারের, ওডেক্সের বা নানান মার্কেটিং প্লেসে থেকে কাজ নেবেন, সেই কাজটা নিয়ে আহ, কাজ নিয়ে বায়ার সাথে টকিং করবেন এবং সেই বায়ার আপনাকে সেই মেল অ্যাকাউন্টে সব ইনফরমেশন দিবে। যদি সেই মেল অ্যাকাউন্টটা যদি আপনার চলে যায়, সেই অ্যাকাউন্টটা শুদ্ধই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই একটা জিমেলকে প্রথমে সেকেন্ড স্টেপ ভেরিফাই করা সবার জন্য আসলেই দায়িত্ব এবং কর্তব্য। আর এই সেকেন্ড স্টেপ ভেরিফাই করাটা আসলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, কারণ যদি আমরা একটা জিনিস প্রথমে না পারি অবশ্যই সবার জন্য কষ্টকর মনে হয়। যাই হোক ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটা দেখুন। অবশ্যই আপনারা সেকেন্ড স্টেপ ভেরিফাইটা কি এবং সেকেন্ড স্টেপ ভেরিফাই করলে কি হবে এবং সেকেন্ড স্টেপ ভেরিফাইয়ের উপকার কি অবশ্যই বুঝতে পারবেন। নাও উই আর মেকিং জিমেল second step verify. Now going to our work. Please see this. আসলে সেকেন্ড স্টেপ ভেরিফাই করা থাকলে আপনি জিমেলকে কেউ ওপেন করতে পারবে না। আপনি জিমেলকে যেই ওপেন করতে যাবে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে সাথে সাথে। যে মেসেজের কোড আসবে এই কোডটি আপনি দিলে পরে আপনি জিমেলটি ওপেন হবে, না হয় জিমেলটি ওপেন করতে পারবে না। আপনি নিজেও যদি ওপেন করতে চান অবশ্যই এই কোডটি লাগবে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের জিমেলে। আমরা প্রথমে জিমেলটি লগ ইন করে নিব আমাদের একটি ব্রাউজারে। আমি লিখতেছি gmail.com। এখন হচ্ছে আমার সেই পার্সোনাল জিমেলটা, যে জিমেলটা দিয়ে আমি ফ্রিল্যান্সার সাইটে বা ওডেক্সের সাইটে অ্যাকাউন্ট করেছি এবং এই এই জিমেলটা দিয়েই আমার হচ্ছে স্কিল অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট, পাইনিয়র অ্যাকাউন্ট সব অ্যাকাউন্টগুলো করা। এর জন্য এই অ্যাকাউন্টটা আমার এতটা জরুরি যে অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায় বা কেউ হ্যাকিং করে ফেলে তাহলে কিন্তু আমি আর ফেরত পাবো না। যে এই আমার পেমেন্টগুলো আসে যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এটা। আর আমরা জিমেল যখন তৈরি করব অবশ্যই জিমেল তৈরি করার পরে আমাদের প্রথম কাজ হবে জিমেলটাকে ফোন ভেরিফাই করা এবং সেখানে থিম সেট করা, প্রোফাইল পিকচার সেট করা, অ্যাকাউন্টসের আপডেটটা সেটিং করা। যেমন আপনি হচ্ছে অ্যাকাউন্ট ইম্পোর্ট, তারপর ফিল্টার, ফরওয়ার্ডিং, চ্যাট, ল্যাব, অফলাইন থিমস, এইগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে একটা জিমেলকে আপনি সাজাতে পারেন। কিন্তু এই জিমেলটা সাজানোর জন্য আপনার আপনাকে যদি আমি আজকে সেটা দেখাইতে চাই অবশ্যই এই ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টা হলে পরেও শেষ হবে না। এর জন্য আমি আর আজকে এই ওইগুলো নিয়ে বিস্তারিত বলতেছি না বা বলবো না, কারণ ওইগুলো বলার জন্য আলাদা একটা সময় পাবো। আর আপনি জানেন যে আমি যদি একটা মেল পাঠাই সেই মেলে অটো নিচে আমার নাম, ফোন নাম্বার বা এইটা চলে আসবে। সেটা কিভাবে করতে হয় সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে সেকেন্ড স্টেপ ভেরিফাইটাই যাব। এখন হচ্ছে মাই অ্যাকাউন্ট থেকে আমি সেকেন্ড স্টেপ ভেরিফাই কিভাবে করি দেখেন। এখানে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, তারপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, সাইন ইন অ্যান্ড সিকিউরিটির পরে পার্সোনাল ইনফরমেশন প্রাইভেসি আছে, অ্যাকাউন্ট পারফরমেন্স আছে, তারপর সাইনিং গুগল, তারপর ইউর পার্সোনাল ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজ, ইউর পার্সোনাল ইনফরমেশনের থেকেও আপনি সিকিউরিটি দিতে পারেন। তারপর সিকিউরিটিকে চেক আপেও দিতে পারেন, প্রাইভেসি চেক আপ, মাই অ্যাক্টিভিটিস, ফোন, ফাইন্ড ইউর ফোন। আপনি যদি যে ফোনটা ইউজ করেন সেই ফোনটা আপনি জিমেল দিয়ে লক করে নিতে পারেন। দেখেন আমি আমার ফোনটাকে কিভাবে জিমেল দিয়ে অ্যাড করে নিচ্ছি। আমি ফার্স্টে হচ্ছে সিকিউরিটি চেক আপে যে আমি আমার সিকিউরিটি চেক আপটা ঠিক আছে কিনা, আমি কোন কোন সাইটে সিকিউরিটি চেক আপটা করতে পারবো সেইগুলো দিলাম।
কোন কোন ব্রাউজার দিয়ে আমি ইউজ করতে পারবো আমার জিমেলকে, বা সেই ব্রাউজারে আমার কোনো প্রবলেম হবে কিনা সেইগুলো দেখার জন্য আমি সিকিউরিটি চেক আপ করে নিলাম। তারপরে প্রাইভেসি চেক আপ, যেখানে হচ্ছে আপনার হচ্ছে আমার কি কি প্রাইভেসি আমি আমার ভিতরে রাখবো, যেগুলো আমাদের জিমেলে ঢুকলে কেউ দেখতে পারবে না, ইউটিউবে ঢুকলে পরে সেগুলো দেখতে পারবে না, আমার ইনফরমেশনগুলো আমি শুধু দেখবো। এই জন্য এই প্রাইভেসি চেক আপটা করে নিতে হয়। এখানে অনেকগুলো টিক দেওয়া থাকে না, সেগুলো টিক করে নিতে হয়, যেমন ফটো, ইউটিউব ভিডিও, রিভিউ, এই ডিটেলস এক্সট্রা এক্সট্রা, এগুলো আপনি যখন এই প্রাইভেসিতে ঢুকবেন, প্রাইভেসি চেক আপে, তখন নিজেতেই বুঝতে পারবেন যে আপনি কোন জিনিসটা সবাইকে দেখাতে চাচ্ছেন আর কোন জিনিসটা দেখাতে চাচ্ছেন না। তারপর হচ্ছে ফাইন্ড ইউর ফোন। আপনি যে ফোনটি ইউজ করেন, অ্যান্ড্রয়েড হলে পরে বা অ্যান্ড্রয়েড ছাড়া যে ফোনটি আপনি ইউজ করেন, সেই ফোনে যদি আপনি জিমেল ট্র্যাকিং করেন, যে না আপনি জিমেল দিয়ে সেই ফোনটা ট্র্যাকিং করা হবে, আপনার যে জিমেল ওই ওই ফোনটায় সবসময় অন থাকবে, তাহলে এই ফাইন্ড ইউর ফোন এখানে যা আপনি ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার যে ফোনটাতে একবারও ইউজ করছেন আপনি জিমেলটা, সেই ফোনটা আপনার এখানে মডেল নাম্বার চলে আসবে। আর সেই মডেল নাম্বারটা চলে আসলে এখানে দেখবেন যে আপনি মিনিটও দিয়ে আসবে যে কখন কতক্ষণ আগে আপনি সেই ফোনটা ওই মোবাইলে ইউজ করছেন। তো তারপরে ওইখানে যখন আপনি যে মডেলটা আপনি ইউজ করতেছেন বা যে মডেলটা ট্যাকিং এ দিবেন, সেই ফোনটা আপনার সিলেক্ট করে সেখানে পাসওয়ার্ড দিবেন এবং আপনি সেই ফোন নাম্বারটা দিবেন, প্লাস একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন। যে সিকিউরিটি পাসওয়ার্ডটা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। কারণ আপনি যখন ফোন আপনার ফোনটার সাথে না থাকবে বা আপনার আপনার ফোনটা এই জিমেলটা নষ্ট করার জন্য কেউ ট্রাই করবে, তখন হচ্ছে আপনার এই সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে। যখন কিনা আপনার এই কলের মতো করে আপনার কাছে অ্যান্ড্রয়েডে বা আপনার ফোনে যাবে কলটা, তখন এই সিকিউরিটি পাসওয়ার্ডটা দিতে হবে। আর সিকিউরিটি পাসওয়ার্ডটা দিলে পরেই হচ্ছে আপনার ওই ফোনটা কলে যাবে এবং ওই ফোনের ওই সিকিউরিটি গুলো চাপলে পরে আপনার জিমেলটা ওপেন হবে, না হয় ওপেন হবে না। এরপর নেক্সট চাপতে হবে, নেক্সট চাপলে পরে কনফার্মেশন যাবে। হ্যাঁ, নেক্সট চাপতেছি আমরা, কনফার্মেশন যাচ্ছে। তারপরে সাইন ইন ইউর ফোন, আমার ফোনে আমি সাইন ইন করব, সেই পারমিশন দিয়ে দিব। তারপর হচ্ছে রিসেন্ট আউট অফ ইউর ইরোর, আপনার হচ্ছে আপনার মোবাইল থেকে যদি আপনি একটা মেসেজ দিতে চান যে না আমার ফোনটা থেকে পারমিশন দেব না, যে না ওপেন হবে না জিমেলটা, তখন আপনি ইরোর দেখাবে। সবশেষে ইয়েস অ্যান্ড ইয়েস, আমি ফাইনাল করে ইয়েস দিয়ে আমি চলে গেলাম আমার জিমেলটা। এই হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফাই কমপ্লিট। আপনি চাইলে পরে এর থেকেও আরো ভালো কিছু সিকিউরিটি দিতে পারেন, যা কিনা আপনার এই মোবাইল অ্যান্ড্রয়েড ছাড়াও হতে পারে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে আবার দেখবো আপনাকে। এরপরে আপনি কনফার্মেশন নিবেন যে আপনার যে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার মোবাইলে সেই লগ ইনটা হয় কিনা। হ্যাঁ, এই যে দেখছেন না, এরপরে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনি ম্যাক্সিমাস, মানে আমার যে ফোনটা ম্যাক্সিমাস কনভার্স স্পেক টু, এই এখানে দেখেন আমার এই যে সেই মডেলটা চলে আসছে। আর নেক্সট স্টেপ দেওয়ার পরেই কিন্তু সে অটোমেটিকলি আমার ফোনকে নক করবে। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে আমি আমার জিমেলে চলে যাই। বিহেভিয়ার, আমরা জিমেল নিয়ে আজকে কথা বললাম। এরপরে আমরা অবশ্যই আউটসোর্সিং এর সেকেন্ড স্টেপ নিয়ে কথা বলবো। কিন্তু ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা খুবই নতুন, কিন্তু আমি চাচ্ছি আমি যতটুকু পারি সকলের সাথে ততটুকু শেয়ার করব। থ্যাংক ইউ ভিউয়ার্স। এরপরে আমরা নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে, নেক্সট কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই আমার ইউটিউবের পেজে কমেন্টস করবেন, আমার ফেসবুক পেজে কমেন্টস করবেন। দেখা হবে। সি ইউ নেক্সট টাইম। বাই বাই।